বন্ধুরা, আজ আমরা কথা বলবো হলিউডের একটি খুবই ইন্টারেস্টিং মুভি দ্য সাবস্ট্যান্স নিয়ে, যা সায়েন্স ফিকশন ও একটি ইউনিক হরর ক্যাটাগরির উপর ভিত্তি করে তৈরি। এই ধরনের সিনেমাকে বডি হরর ফিল্ম বলা হয়। এতে কোনো ভূতপ্রেত নেই, বরং এখানে মানুষের শরীরের সঙ্গে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখা যাবে। চলুন শুরু করা যাক। এই গল্পের শুরু হয় এক জনপ্রিয় হলিউড অভিনেত্রী এলিজাবেথ স্পার্কলকে দিয়ে। এলিজাবেথ ছিলেন তার সময়ের এক অসাধারণ সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী, আর সবাই তার ভক্ত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তার বয়স বেড়ে যায় এবং সৌন্দর্য কমতে থাকে। এই কারণেই তাকে আর সিনেমায় কাজ দেওয়া বন্ধ হয়ে যায়। অবশেষে তার কাছে কেবল একটি অ্যারোবিক্স টিভি শো ছিল, যা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু যখন এলিজাবেথ 50 বছর বয়সে পৌঁছায়, তখন সেই টিভি শোর প্রযোজক তাকে কাজ থেকে বের করে দেয়, কারণ তার মতে শহীদ করানোর জন্য একজন তরুণ ও সুন্দরী মেয়ে দরকার। এলিজাবেথ এখন আর আগের মতো আকর্ষণীয় ছিল না। কাজ হারানোর পর যখন এলিজাবেথ বাসায় ফিরছিল, তখন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দ্রুত তাকে মেডিকেলে নেওয়া হয়, কিন্তু তার তেমন গুরুতর চোট লাগেনি। সেজন্য ডাক্তার তাকে ছেড়ে দেন। কিন্তু তখনই হঠাৎ এলিজাবেথ কান্নায় ভেঙে পড়ে, কারণ তার ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। এলিজাবেথকে এভাবে কাঁদতে দেখে মেডিকেলের এক ওয়ার্ড বয় চুপি চুপি তার কোটের পকেটে একটি পেন ড্রাইভ রেখে দেয় এবং সঙ্গে একটি চিঠিতে লেখা ছিল, এটি আমার জীবন বদলে দিয়েছে। বাড়ি ফিরে এসে এলিজাবেথ যখন পেন ড্রাইভটি চেক করে, তখন সে সাবস্টেন্স নামে একটি ব্ল্যাক মার্কেট ড্রাগ সম্পর্কে জানতে পারে। এই ড্রাগের সাহায্যে যে কেউ নিজের একটি তরুণ ও উন্নত শরীর তৈরি করতে পারত, যার মধ্যে সে তার আত্মা স্থানান্তর করে পুরনো শরীরকে ছেড়ে দিতে পারত। আসলে এই ড্রাগ বৃদ্ধ মানুষের জন্য তৈরি করা হয়েছিল, যারা আবার তারুণ্যের আনন্দ উপভোগ করতে চেয়েছিল। কিন্তু এই ড্রাগের কিছু নিয়ম ছিল। এই নতুন শরীরে একজন ব্যবহারকারী মাত্র 7 দিনের বেশি থাকতে পারত না, কারণ তরুণ শরীরকে সক্রিয় রাখতে এক ধরনের স্টেবিলাইজার লিকুইড প্রয়োজন হতো, যা কেবল আসল শরীরেই তৈরি হতে পারত। এই লিকুইড কেবল তখনই উৎপন্ন হতো যখন ব্যক্তির আত্মা তার আসল শরীরে থাকত। সেজন্য ব্যবহারকারীদের প্রতি সপ্তাহে অন্তত একবার তাদের আসল শরীরে ফিরে যেতে হতো, যাতে তাদের তরুণ শরীরের জন্য 7 দিনের স্টেবিলাইজার লিকুইড তৈরি হতে পারে। প্রথমে এলিজাবেথ এসব কথাকে একদম বাজে কথা মনে করে এবং সে পেন ড্রাইভটি ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এবং নিজের জন্য সাবস্টেন্স ড্রাগ অর্ডার করে। এরপর কোম্পানির লোকেরা তাকে একটি গোপন ঠিকানায় যেতে বলে, যেখানে তারা প্রোডাক্টে ডেলিভারি দেয়। বক্সের ভেতরে সাবস্টেন্স কিট ছিল, যা 4টি জিনিস নিয়ে গঠিত ছিল। একটি অ্যাক্টিভেট সিরাম, যা অরিজিনাল শরীরে ইনজেক্ট করলে শরীরের কোষগুলো দ্রুত বিভক্ত হয়ে একটি তরুণ শরীর তৈরি করবে। দ্বিতীয় আইটেম ছিল স্টেবিলাইজার ইনজেকশন। এগুলো 7টি খালি ইনজেকশন ছিল, যার মাধ্যমে মূল শরীর থেকে স্টেবিলাইজার লিকুইড সংগ্রহ করতে হতো। এই তরুণ শরীর প্রতি 7 দিন এই ইনজেকশন নিতে বাধ্য ছিল। এরপর আইটেম ছিল সুইচিং টিউবস। এর মাধ্যমে দুই শরীর তাদের রক্ত বিনিময় করে এবং কনসাসনেস স্থানান্তর করতে পারত। সর্বশেষ আইটেম ছিল ফুড প্যাকেট, যা উভয় শরীরের জন্য পুষ্টি সরবরাহ করত। যে শরীরটি 7 দিন অচেতন থাকত, সেটিকে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হতো। এরপর এলিজাবেথ অ্যাক্টিভেট সিরাম নিজে ইনজেক্ট করে। ফলস্বরূপ তার শরীরের কোষগুলো দ্রুত বিভাজিত হতে শুরু করে এবং সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। অবশেষে এলিজাবেথের পিঠের ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে এবং এলিজাবেথ তখনই অচেতন হয়ে পড়ে, কারণ তার আত্মা এখন এই তরুণ শরীরে প্রবেশ করেছে। এই নতুন মেয়ে ছিল অত্যন্ত তরুণ ও অত্যন্ত সুন্দরী। এরপর সেই মেয়ে তার পুরনো শরীরের পিঠে সেলাই করে দেয়, যাতে কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরেই এই তরুণ শরীরের অবস্থা খারাপ হতে থাকে, কারণ সে এখনও স্টেবিলাইজার লিকুইড নেয়নি। তখন সে তার পুরনো শরীরের মেরুদণ্ড থেকে সেই লিকুইড সংগ্রহ করে এবং ইনজেকশন নিয়ে নেয়। এরপর সে আরও ভালো অনুভব করতে থাকে। তারপর সে তার পুরনো শরীরটিকে বাড়ির এক কোণে লুকিয়ে ফেলে এবং পুরনো জীবনে ফিরে যেতে প্রস্তুত হয়। অবশেষে সে ঠিক আগের মতোই অ্যারোবিক্স টিভি শোতে ফিরে যায়। এলিজাবেথকে আগে যেখান থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই একই জায়গায় সে এবার নিজেকে সু নামে পরিচয় দেয়। তার অসাধারণ সৌন্দর্য দেখে প্রযোজক সঙ্গে সঙ্গেই তাকে নিয়োগ করে। এরপর যখন শুয়ের নতুন অ্যারোবিক্স শো রিলিজ হয়, তা খুব দ্রুত বিপুল জনপ্রিয়তা অর্জন করে, আর তার ফ্যান ফলোয়িং দ্রুত বাড়তে থাকে এবং সে পুরোপুরি সফলতার শিখরে পৌঁছে যায়। এভাবে শো প্রতিদিন স্টেবিলাইজার ইনজেকশন নিয়ে তার কাজ এবং ব্যক্তিগত শখ পূরণ করতে থাকে। অন্যদিকে বাকি 7 দিন এলিজাবেথকে তার পুরনো শরীরে ফিরতে হতো, যেখানে সে একঘেয়ে ও বিরক্তিকর জীবন কাটাতো। এই ব্যালেন্স প্রথমে ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন সু তার তরুণ শরীরে ছিল, তখন সে এক যুবককে তার বাড়িতে নিয়ে আসে এবং তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়, কারণ সুয়ের 7 দিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং এখন তার আসল শরীরে ফিরে যাওয়া প্রয়োজন ছিল। কিন্তু সু তখনই নিজের আনন্দ নষ্ট করতে চায়নি।
এই জন্য সে এলিজাবেথের শরীর থেকে অতিরিক্ত স্টেবিলাইজার লিকুইড বের করে এবং সেটি ইঞ্জেকশন নিয়ে নেয়। ফলস্বরূপ তার শরীর আবার সুস্থ হয়ে যায় এবং সে সেই যুবকের সঙ্গে রাত কাটায়। পরবর্তীতে সে আবার নিজের শরীর পরিবর্তন করে এবং আগের মতো তার ডাবল লাইফ চালিয়ে যায়। পরের সকালে যখন এলিজাবেথ জেগে ওঠে, সে দেখে যে তার একটা আঙুল পচে গেছে। এটি ঘটেছিল কারণ সে তার শরীর থেকে অতিরিক্ত স্টেবিলাইজার লিকুইড হারিয়েছে। এতে আতঙ্কিত হয়ে এলিজাবেথ সাবস্টেন্স কোম্পানির লোকদের ফোন দেয় এবং তার আঙুল ঠিক করার উপায় জানতে চায়, কিন্তু তারা বলে এর কোনো চিকিৎসা নেই। আর তারা সতর্ক করে দেয় যে যদি সে তার বডি সুইচিং শিডিউল ঠিকমতো অনুসরণ না করে তাহলে এর ভয়ঙ্কর প্রভাব তার আসল শরীরের উপর পড়বে। এরপর একদিন এলিজাবেথ এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা করে। বৃদ্ধ লোকটির হাতে ঠিক সেই একই চিহ্ন ছিল যেমনটি মেডিকেলের সেই ওয়ার্ড বয়ের হাতে ছিল, যে এলিজাবেথকে সেই পেন ড্রাইভ দিয়েছিল। এছাড়া তার কাছেও সাবস্টেন্স ডেলিভারি লকারের একই ধরনের কার্ড ছিল। এতে এলিজাবেথ বুঝতে পারে যে এই বৃদ্ধ লোকটি আসলে সেই ওয়ার্ড বয়ের আসল ভার্সন। তখন এলিজাবেথ তাকে জিজ্ঞাসা করে সে তাকে অনুসরণ করছে কেন। বৃদ্ধ লোকটি উত্তর দেয় সে কেবল জানতে চেয়েছিল এলিজাবেথ কেমন আছে। তারপর সে এলিজাবেথকে জিজ্ঞাসা করে তোমার তরুণ রূপকে এখন তোমার আসল শরীরটিকে খেতে শুরু করেছে। এই কথা শুনে এলিজাবেথ ভয়ে আতঙ্কিত হয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই সে এক যুবকের সঙ্গে ধাক্কা খায়। এই যুবক ছিল সেই লোক যার সঙ্গে সে হয়ে রাত কাটিয়েছিল, কিন্তু এখানে লোকটি রাগান্বিত হয়ে তাকে পথ থেকে সরিয়ে দেয়। এতেই এলিজাবেথ বুঝতে পারে যে মানুষ কেবল তার তরুণ রূপকে পছন্দ করে, কিন্তু তার বৃদ্ধ রূপকে নয়। এলিজাবেথের হঠাৎ তার পুরনো বন্ধু ফ্রেডের কথা মনে পড়ে, যে এখনও তাকে পছন্দ করত। সেজন্য এলিজাবেথ ফ্রেডকে কল করে এবং তার সঙ্গে ডেটে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু সেই দিন যখন সে প্রস্তুত হচ্ছিল তখন তার চোখ শুয়ের তরুণ শরীরের দিকে পড়ে। সে শুয়ের প্রতি তীব্র ঈর্ষা অনুভব করে। এরপর সে প্রচুর মেকআপ করে, কিন্তু তবুও সে শুয়ের মতো সুন্দর দেখায় না। শেষে রাগে মেকআপ মুছে ফেলে এবং ডেটে যাওয়ার পরিকল্পনা বাতিল করে। এরপর সে আবার শুয়ের শরীরে প্রবেশ করে। এরপর একদিন টিভি শোয়ের প্রযোজক শুকে তার অফিসে ডেকে পাঠায়। সে শুকে নিউ ইয়ার নাইটের প্রধান উপস্থাপক হতে বলে, যা ছিল ওই টিভি চ্যানেলের সবচেয়ে বড় অনুষ্ঠান। এই সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এখন বড় বড় ব্র্যান্ডগুলোর প্রমোশনের প্রস্তাব আসতে শুরু করে। ফলে তার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে এলিজাবেথের শরীর থেকে প্রয়োজনের বেশি লিকুইড বের করে। এভাবে সে টানা শুয়ের শরীরে থাকতে চেয়েছিল। এরপর যখন সে আবার এলিজাবেথের শরীরে ফিরে আসে তখন সে দেখে তার শরীরের অর্ধেক অংশ বুড়ি হয়ে গেছে, কারণ তার আসল শরীর থেকে অনেক বেশি স্টেবিলাইজার লিকুইড শোষণ করে নিয়েছিল। এতে এলিজাবেথের মনে শুয়ের প্রতি তীব্র ঘৃণা জন্ম নেয়। যদিও তারা একই আত্মা ছিল, কিন্তু আলাদা শরীরের কারণে তাদের ব্যক্তিত্ব আলাদা হয়ে গিয়েছিল। এলিজাবেথ বুঝতে পারে কেবল নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করছে। সেজন্য রাগের বশে এলিজাবেথ প্রচুর খাওয়া শুরু করে এবং পুরো ঘর নোংরা করে ফেলে। এরপর যখন জ্ঞান ফিরে পায় সে এলিজাবেথের এসব সহ্য করতে পারে না। সেজন্য রাগের মাথায় সে এলিজাবেথের শরীর থেকে আরও বেশি লিকুইড বের করে নেয়, যাতে সে চিরতরে হয়ে থাকতে পারে। এভাবে 3 মাস কেটে যায়। এদিকে এলিজাবেথ অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এরপর নিউ ইয়ার শোয়ের একদিন আগে এর স্টেবিলাইজার লিকুইড পুড়িয়ে যায়। এরপর যখন এলিজাবেথের শরীর থেকে স্টেবিলাইজার লিকুইড বের করার চেষ্টা করে তখন সে দেখে যে লিকুইড পুরোপুরি শেষ হয়ে গেছে। ফলে এর শরীর ক্রমশ দুর্বল হয়ে যায় এবং তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে কোম্পানির লোকদের কল করে। তখন তারা জানায় নতুন করে স্টেবিলাইজার লিকুইড তৈরি করতে হলে কে আবার তার আসল শরীরে ফিরতে হবে। অগত্যা বাধ্য হয়ে এলিজাবেথের শরীরে ফিরে আসে, কিন্তু এখন তার শরীর এতটাই বুড়ো, কুজো, টাক হয়ে গেছে যা দেখে এলিজাবেথ আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে এই অবস্থার জন্য পুরোপুরি দায়ী। সেজন্য এলিজাবেথের আগের মাথায় কোম্পানির লোকদের কল করে এবং এই সাবস্টেন্স প্রোগ্রাম বন্ধ করতে বলে। এরপর কোম্পানি তাকে একটি টার্মিনেশন সিরাম পাঠায়, যা এর তরুণ শরীরকে সম্পূর্ণ ধ্বংস করে এই খেলা চিরতরে শেষ করতে পারবে। এলিজাবেথ সেই সিরামের ইঞ্জেকশন এর শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে নিউ ইয়ার নাইটের সেই বিশাল শোয়ের কথা, যেটি সে উপস্থাপনা করতে চেয়েছিল। তখন সে দ্বিধায় পড়ে যায়। অবশেষে ইঞ্জেকশন পুরোপুরি প্রবেশ করানোর আগেই সে থেমে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় শেষবারের মতো এর শরীরে প্রবেশ করবে, যাতে সে তার স্বপ্নের সেই নিউ ইয়ার শো উপস্থাপনা করতে পারে। সুইচিং টিউবগুলি এর সঙ্গে সংযুক্ত করে এবং তাকে জাগানোর চেষ্টা করে। প্রথমে সে জানতো যে একসময় একজন মানুষের আত্মা শুধুমাত্র এক শরীরে থাকতে পারে, কিন্তু এইবার টার্মিনেশন সিরামের প্রতিক্রিয়ার কারণে আত্মার কনসাসনেস 2টি শরীরে বিভক্ত হয়ে যায় এবং তাই তারা দুজন একসাথে জেগে ওঠে। এরপর সেখানে টার্মিনেশন সিরামটি দেখতে পায় এবং সে এলিজাবেথকে নিজের জীবনের শত্রু হিসেবে মনে করে এবং তাকে পিটিয়ে মেরে দেয়। এরপর নিউ ইয়ার শো উপস্থাপনা করতে স্টুডিওতে পৌঁছায়, কিন্তু মেকআপ করতে করতে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। যখন সে বাথরুমে যায় সেখানে তার দাঁত পড়তে শুরু করে। তার নখ এবং কানের কিছু অংশ ভেঙে যায়,
কারণ প্রথমত তার সেই লিকুইডের প্রয়োজন ছিল এবং দ্বিতীয়ত এটা জানানো হয়েছিল যে শু এমন একটি শরীরে ছিল যা সেই লিকুইড ছাড়া টিকতে পারবে না। সে একটা নতুন ইয়ং ভার্সন তৈরি করার জন্য অ্যাক্টিভেট সিরাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি কোম্পানি বলেছিল যে অ্যাক্টিভেট সিরাম একবারে ব্যবহার করা যাবে, তবে তবুও শু নিজের বাড়িতে গিয়ে সেই ইঞ্জেকশন নিয়ে নেয়। এইবার কোনো ইয়ং ভার্সন তৈরি হয়নি, বরং এলিজাবেথ এবং শুয়ের সম্মিলনে একটি ভয়ানক রাক্ষসের মতো শরীর তৈরি হয়। এতে তার শরীরের অঙ্গগুলি সঠিক জায়গায় ছিল না। এখন এলিজাবেথ প্রস্তুত হয়ে সে নিউ ইয়ার শোতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে তার পুরনো একটি ছবি মুখে লাগিয়ে স্টেজ পর্যন্ত পৌঁছায়। শোতে আসা বড় বড় ব্যবসায়ী মানুষরা তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখানে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। কিছু মানুষ তাকে মারধর করে, যার ফলে এলিজাবেথ আহত হয় এবং তার শরীর থেকে রক্ত পড়তে শুরু করে, ফলে পুরো জায়গা রক্তে ভরে যায়। এরপর সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। তখন তার একটি পা ভেঙে যায় এবং সে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তার শরীর টুকরো টুকরো হয়ে যায়, যার ভেতর থেকে এলিজাবেথের মুখ হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে এবং একটি তারকা আকৃতির স্মৃতিস্তম্ভে পৌঁছে যায়, যা অনেক বছর আগে সেই অভিনেত্রীর জন্য তৈরি করা হয়েছিল। এখানে এলিজাবেথ আকাশের দিকে তাকিয়ে কল্পনা করে যে সবাই তার জন্য করতালি দিচ্ছে। কিছুক্ষণ পর সেই মুখ গলে রক্তে পরিণত হয়, যা পরের দিন একটি ক্লিনিং মেশিন পরিষ্কার করে দেয়। তাহলে বন্ধুরা, এই ছিল দ্য সাবস্টেন্স সিনেমার ব্যাখ্যা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি আমাদের ভিডিও সঠিক সময়ে পেতে পারেন।